বাজতেছে 11:25। এমন বৃষ্টি আসছে, অনেকদিন পর স্বস্তির বৃষ্টি। কিন্তু স্বস্তির বৃষ্টি হলে কী হবে, আমার একবারে 12টা বাজে যাচ্ছে। আজকে বেলকনি এটা দিতে হবে। ঘুম ভাঙছে, সম্রাটের গেঞ্জি পরি এই ঘরে। কি পরিমাণ বৃষ্টি! আমার পুরা ঘর বাসি যাচ্ছে পানিতে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, পানির স্রোত দেখলে বুঝবেন। রশির কাপড় এগুলো সব বিছনার উপর একটা রশি আছে, সেটা বাঁধতে হবে, ফ্যানের নিচে শুকাইতে হবে। আজকে 3 দিন কোনো কাপড় শুকাচ্ছে না। আসলে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমার ঘরের কী অবস্থা। বাইরের বৃষ্টির পানিগুলো সব আমাদের ঘরের ভিতর পড়তেছে। আয় টুকটুক আয়। যদিও ষষ্ঠীর বৃষ্টি পড়তেছে এতদিন পর, আজকে পত্রিকা দেখলাম শ্রাবণ মাসের 23 তারিখ। আচ্ছা, শ্রাবণ মাস পানি বর্ষাকাল, এখন তো তেমন একটা বর্ষাকাল হয় না। কালকে রাস্তা ছেলেকে নিয়ে কুকারগুলো সারাইছি। বাইরে ফুডিং মারলে তারপর পানিগুলো বন্ধ হবে। কালকে একটু দেওয়ালের সাথে এগুলো লাগছিল, সব ভিজে গেছে। গ্রাম বাংলা একটা কথা আছে, আষাঢ় মাসের 7 দিন দেওয়া করে রাখবেন। এখন আষাঢ় মাসে বৃষ্টি না হয়, বৃষ্টিগুলো করতে যাবে শ্রাবণ মাসে। আল্লাহ যদি আমরা কাটার দিন কিনে শুধু বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিগুলোতে কিন্তু বন্যা হয়। আমাদের 2 নম্বর গেটটি ওখানে একবারে কোমর সমান পানি হয়ে যাবে নিচু এলাকাগুলোতে। আমরা অনেক উপরে আছি, এখানে আমাদের এখানে তেমন পানি টানি হচ্ছে না। প্রচুর বৃষ্টি, ভালো লাগতেছে, কিন্তু আমার সর্বনাশ হচ্ছে আর কি চারিদিক দিয়ে। স্টোর এভাবে রয়ে গেছে। কালকে পুরা ফ্যান চালাই স্টোর শুকাইতে দিয়েছিলাম।
আজকে কতক্ষণ ফ্যান চালা রাখি। আজকে কাপড়গুলো সব ঘরে নিয়ে আসতে হবে। এই রশি এটা টাঙ্গাইতে হবে বিছনার উপর দিয়ে, নাহলে আজকে আর কোনো উপায় নাই। এটা আমি সবসময় এখানে রাখি দিই, যখনই বেশি 2-3 দিন বৃষ্টি পড়ে কাপড় শুকাইতে পারি না, এটা জানালার সাথে বাঁধি, তারপর কাপড়গুলো সব শুকাত দিই। বিড়ালগুলোর কোনো খাবার নাই, হাজব্যান্ডকে বলছি একটা মুরগি ফাটাইতে, হাজব্যান্ড এই বৃষ্টির মধ্যে বাইরে চলে গেছে। শুধু বর্ষাকালে মনে হয় কষ্ট, সবগুলো আমি বুক করি, যেহেতু এই বাসায় অনেক বছর আছি। পড়ে যাবা তুমি, কেন উঠিও না, উঠিও না, উঠিও না, পড়ে যাবা, পড়ে যাবা, উঠিও না, বুঝছো? এই বৃষ্টি দিলাই যা ঘুমাইস বৃষ্টি। একবারে ভালো করে ধুয়ে ময়লাটা তুলে নিব, পানি চলে যাওয়ার জন্য ফাঁকাটা পরিষ্কার করে দিতে হবে। হাজবেন্ডকে বলছি একটা মুরগি পাঠাইতে, এগুলো বিড়ালগুলোকে আজকে খাওয়ার জন্য ক্যাট ফুটও নাই, এগুলো একবারে ক্যাট ফুটের ছাগল। এলসিটা নিয়ে আসি, ময়লাগুলো তুলে ফেলতে হবে। তারাও অফিসগুলো বসে আছেন, এখানে যারা সেবা গঠিত আছে, যারা সেবা গ্রহণ করবে তারাও কিন্তু আসতে পারতেছে না। পানির অবস্থা দেখেন আপনারা, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি হাটাজারির এলাকা। কি পরিমাণ পানির অবস্থা দেখেন। 3 দিনের বাড়ি বর্ষণে দেখছেন কি অবস্থা হয়েছে। বর্ষা মৌসুম আসলে আমরা বারবার একটা জিনিস টার্গেট দিই, এটা বড়দিঘির পাড়ের মধ্যে প্রতিবার বর্ষা মৌসুমে এখানে মানুষের কি পরিমাণ এখানে দুর্ভোগের মধ্যে আছেন, যে পাহাড়ে যে পানিগুলা নামছে। বিশেষ করে আমাদের যে শ্রীগুন্ডন ইউনিয়নে যে ছড়াটা গিয়েছেন, ছড়াটা রাস্তার 2 পাশে যারা স্থানীয় আছে তারা অবৈধভাবে এই ছড়াটা দখলি, এই ছড়াটাও আমরা দখলমুক্ত রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করব। আপনারা থেকে একটু, আমার শ্বশুর বাড়িটারিতে পানি উঠে গেছে। আমাদের বাবার বাড়ি হচ্ছে একটু উঁচু এলাকা, আমার শ্বশুর বাড়ি একটু নিচু এলাকা। 3 দিন পরিমাণে যে পরিমাণ বৃষ্টি পড়তেছে, প্রচুর মাছ পাবে, মিঠা পানির মাছ। এটা হচ্ছে আমাদের হাটাজারির মহাসড়ক। আর বয়স্কদের আপনারা একটু চোখে রাখবেন, ছোটো বাচ্চা আর বয়স্কের একটা মাছ পেয়েছে তাদের
হাটাদারি থেকে একজন লাইভ করতেছে, তার থেকে একটু ভিডিও করতেছে আপনাদের সাথে। মেন রোডের উপর মাছ ধরতেছে, মাছ ধরছে তাদেরকেও জিজ্ঞাসা করছি তারাও মাছ নাকি ধরতেছে মেন রোডের উপর হয়েছে। আজকে বৃষ্টিতে আমার কোনো সম্ভাবনা নেই। মুরগি কেটে নিয়েছি, আর হচ্ছে বিড়ালের জন্য মুরগি সিদ্ধ দিচ্ছি। ভাত রান্না হয়ে গেছে, বিড়ালগুলোকে খাইয়ে দিয়ে আসি। আজকে ক্যাট ফুড না, এগুলো সকালবেলা অনেক করতেছে, কিন্তু আমার বিড়ালগুলো খাওয়ার জন্য তেমন একটা পাগলামি করে না, বেশিরভাগ চুপচাপই থাকে। এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, নারিকেল আর একটু হচ্ছে বাদাম পেস্ট বানিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নিব। একটু মরিচ কম দিয়ে রান্না করে নিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু কোরমার মতন করে রান্না করে নিচ্ছি। একটু পোলা রান্না করলে ভালো লাগতো, কিন্তু আগে সাদা ভাত রান্না করে ফেললাম। পোলা রান্না করলে সাদা ভাতগুলো সব থেকে যাবে। একটু ভালোভাবে কষিয়ে নিব, এতে থাকুক। এখানে চাইলে শুকনো দুধ পাউডার দিয়ে গরম পানি দিতে পারেন, আবার গরম পানি ফুটিয়ে নিয়ে দুধ গুলে দিয়েও দিতে পারেন। এভাবে পাঁচ 7 মিনিট রান্না করে নেব। হয়ে গেল দুপুরে রান্না। হাজব্যান্ড গোসল করতেছে, 2টা 10 বাজতেছে, ভাত খাবে। বাতাসের জন্য চুলা চলতেছে না। পাশে থেকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।